শামপুর দায়রা শরীফ। জনশ্রুতি আছে যে বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শামপুরে শাহ সুফি সৈয়দ জকিউদ্দিন আল হোসাইনি চিশতি কাদেরি আল মোজাদ্দিদ রাদিয়াল্লাহু চট্টগ্রামের পটিয়া হয়ে বাংলা 1222 সনে এখানে এসে দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন এবং ইসলাম প্রচার করেন। তার পূর্বপুরুষ ছিলেন বাগদাদের অধিবাসী। এই মাজারে প্রতি বছর 6 দিনব্যাপী ওরস এবং মাহফিল হয়ে থাকে। হাজারো মানুষের উপচে পড়া ভিড় থাকে। লোকে লোকারণ্য হয়ে যায় ওরস চলাকালীন সময়ে। আবেগের কৌতূহলে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে লোকজন ছুটে আসে। বিভিন্ন জেলা হতেও ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসে। 1 মাস ব্যাপী ব্যবসায়ীদের মালামাল কেনাবেচা চলে। বিশেষ করে উঠতি বয়সে তরুণ তরুণী, শিশু কিশোর, বৃদ্ধ আবাল বনিতা সকলের উপচে পড়া ভিড় থাকে। এখানে সস্তায় মালামাল পাওয়া যায়। অনেকে তাদের চাহিদা মতো মালামালগুলো কিনতে পারেন। আবার অনেকে আবেগে আসেন উপভোগ করার জন্য, অনেকে আছেন মাজারটা পরিদর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য, দেখার জন্য। তো সব কিছু মিলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বা বৃহত্তর লক্ষ্মীপুর বা নোয়াখালীর যে কতগুলা বড় বড় ওরস বা মাহফিল হয়ে থাকে তার মধ্যে এই দায়রা শরীফটা অন্যতম। এটা অনেক বছরের পুরানো। বাংলা 1222 সনে উনি এসে এইখানে এই দায়রা শরীফটা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে প্রতি বছর এই সময়ে এই ওরসটা পালন করা হয়। যদিও বলা হচ্ছে এটা 6 দিনব্যাপী, কিন্তু 1 মাস ব্যাপী এটার কার্যক্রম থাকে। বিশেষ করে ব্যবসায়ীরা 1 মাস 1.5 মাস পর্যন্ত তাদের ব্যবসা চালিয়ে যান।